জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 29শে আগস্ট 2025 সাল। আজকে দিনে আলোচনা করব যে 4 রাশি হঠাৎ লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। সেই 4 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে কপাল খুলে যাবে, কারা আজকে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রে বড় উন্নতি এবং প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাবে। তো চলুন এখন আমরা এক এক করে ডিটেলস আলোচনা করবো। তবে ভিডিও শুরুতে একটা বিষয় যেটা না বললেই নয়, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির কিন্তু হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করব কোন কোন রাশি রয়েছে। লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আলোচনা করব। তো সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে অবশ্যই বৃষ রাশি। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজকে আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ আসার সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার কোনো নিজস্ব ব্যবসা থাকলে ব্যবসা আপনাকে আজকের দিনে খুব ভালো রিটার্ন দিতে পারে। এছাড়া আপনি শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টর থেকেও কিন্তু একটা অর্থ লাভের সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন। প্রপার্টি থেকে ভালো অর্থ পাওয়ার সুযোগ লক্ষ্য করা যাবে। মা বাবার কাছ থেকেও আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেই সুযোগটাও আপনাদের জন্য বেশ ভালো থাকবে। মিউচুয়াল ফান্ডে যেটা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, সেখানেও একটা পজিটিভিটি থাকছে। এছাড়া আপনার যদি এর আগে কখনো পূর্বের কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা ছিল, বিশেষ করে সেটা যদি অনেক দিন ধরে ঝুলেছিল, কোনো ডিল ফাইনাল হচ্ছিল না, একটা বড় ডিলের অপেক্ষায় ছিলেন, তো সেটা প্রাপ্তি ঘটতে পারে। বা আপনার কারো কাছ থেকে টাকা পয়সা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পাচ্ছিলেন না, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। এছাড়াও আরেকটা যেটা বিশেষ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের জন্য, কি অনেকের ক্ষেত্রে ব্যাংক লোন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা অনেক দিন ধরে ছোটাছুটি করছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। এছাড়া এমনি টুকিটাকি ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে, সেখানেও খেয়াল রাখতে পারেন। আপনি যদি অবশ্যই বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়েছেন, চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন, কোনো না কোনো দিক দিয়ে অর্থ আপনাদের কাছে অবশ্যই আসবে। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো লটারি কাটবেনই, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে, অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টর থেকেও কিন্তু একটা অর্থ লাভের সুযোগ লক্ষ্য করা যাবে। যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা শুরু করবেন ভাবছেন, সেক্ষেত্রে আপনারা আজকের দিনে তা শুরু করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনো ধার বাকি টাকা পয়সা আজকের দিনে ক্লিয়ার হতে পারে। কারোর কাছ থেকে টাকা পয়সা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি সেটাও সুযোগ রয়েছে। আপনি যদি এই ধরনের জায়গায় কাজ করেন বা এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক বা ইনভেস্টমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে আপনারা লাভবানই হবেন। পুরনো অনেক দিনের ব্যবসা শুরু হতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ধারবাকি শেয়ার মার্কেট যেমন রয়েছে, সেই সমস্ত জায়গা থেকেও কিছু অর্থ আসবে। ধারবাকি শেয়ার মার্কেট মানে ধারবাকি বা শেয়ার মার্কেট থেকে আসতে পারে। আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে অর্থ আপনি কিন্তু সহযোগিতা আজকের দিনে পেতে পারেন। এমনটা হতে পারে আপনি কোনো জায়গায় আর্থিক সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে আপনি কারো কাছ থেকে অর্থ চেয়েও পাচ্ছেন না, সেক্ষেত্রে আজকে কোনো বন্ধু বান্ধব আপনাকে হঠাৎ আর্থিক সহযোগিতা করতে পারে, যার কাছ থেকে আপনি কখনো আশাই করেননি, তো সেটারও সম্ভাবনা রয়েছে। আর আপনার হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ হতে পারে। যারা অনেক দিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়কালটা বেশ ভালো থাকবে। উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তির সুযোগ থাকবে, আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন।
মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনার লাভের সুযোগ কিন্তু রয়েছে। আপনি গুরুত্বই রাখুন। আর আপনারা অবশ্যই মাতা পিতার কাছ থেকেও কিছু না কিছু পেতে পারেন, সেই সুযোগটাও আপনাদের কাছে খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, তাদের সাথে যোগাযোগ ভালো রাখুন, ব্যবহার ভালো রাখুন, তাদের আশীর্বাদ নিয়ে চলার চেষ্টা করবেন, লাভবানই হবেন। ভালো থাকবেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা চাইলে আজকের দিনে আবার একটা লটারি কাটতে পারেন। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খুলে রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি আজকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তি যোগ আজকের দিনে খুবই ভালো। আপনার ইনকাম ভালো থাকবে, এক্সট্রা ইনকামের সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টর থেকেও কিন্তু আপনার আজকের দিনে লাভের সুযোগ খুব ভালো রয়েছে। আপনি যদি এই ধরনের সেক্টরে বিনিয়োগ করে রেখেছেন অলরেডি, তাহলে আপনার জন্য একটা ভালো সুযোগ থাকতে পারে। আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বা অনেকে রয়েছেন যারা কাজ অলরেডি তো করছেন, কিন্তু কাজের ক্ষেত্রে প্রমোশন, বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছেন, কিন্তু সেটা হয়নি। তাদের ক্ষেত্রে হঠাৎ সেটা যোগাযোগ হতে পারে, সেটার একটা সম্ভাবনা খুবই ভালো রয়েছে। ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হবে, ব্যবসা থেকে অর্থ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজের টাকা পয়সা বাকি রয়েছে, সেই ধরনের বেশ কিছু টাকা পয়সা আজকে দিনে পেয়ে যেতে পারেন বা আপনার প্রাপ্য ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর থাকলেও থাকতে পারে। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন আজকে দিনে, সেটা আপনার জন্য একটা বড় প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাবে। এছাড়া আজকের দিনে আপনি মাতা পিতা, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন কারো কাছ থেকে উপহার স্বরূপ কিছু পেতে পারেন বা আর্থিক সহযোগিতা পর্যন্ত পেতে পারেন, সেটার একটা সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনার লোকজন চারপাশকে খেয়াল রাখবেন আর আপনি অবশ্যই আপনার কাজে এগাতে পারেন। সময়কাল খুব ভালো থাকবে, এক্সট্রা ইনকামের একাধিক রাস্তা আপনার কাছে খুলে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা এগিয়ে নিয়ে যেতে পারেন, ভালো ফলই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রতিনিয়ত শেয়ার মার্কেট বা ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করেন বা লটারি কাটেন, আপনারা কাটতে পারেন। আজকে দিনেও শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করব, সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন, আর অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় অবশ্যই লিখেই জানাবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকে দিনের চতুর্থ অর্থাৎ সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন করে ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি তা শুরু করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড সেটাও আপনাদের সুযোগ রয়েছে। আর আজকের দিনে আপনারা যারা বিনিয়োগের জন্য নতুন কোনো অপশন খুঁজছেন, সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যবসায়িক ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো গোল্ড ইনভেস্টমেন্ট হতে পারে বা অন্য কোনো সেক্টরে, আপনি কিন্তু সেখানে লাভবান করার সুযোগ পেয়ে যাবেন। আর আপনি কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আপনি বরং যাকে ধার দিয়েছিলেন সেই ধরনের জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা রিটার্ন চলে আসার সুযোগ সম্ভাবনা থাকবেই। আপনি সে জায়গা থেকে বেশ কিছু ধারবাকি টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনার লাভের সুযোগ খুব ভালো থাকবে। আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। পুরনো অনেক দিনের ব্যবসা, সেগুলো কিন্তু আবার পুনরায় চালু হতে পারে। ব্যবসা থেকে বেশ কিছু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ঘুরতে যেতে চাইলে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে আজকের দিন ভালো রয়েছে। আর আপনার আজকে মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে যদি বা ইন্স্যুরেন্সের কোনো টাকা পয়সা এগুলো যদি বাকি ছিল, তার বাকি ছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। সে জায়গায় কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে চলেছেন বা করতে পারবেন। মাতা পিতার কাছ থেকে আপনি দামি কিছু উপহার স্বরূপ পেতে পারেন বা টাকা পয়সার দিক দিয়ে সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও কিন্তু ভালো রয়েছে। যারা বিদেশ যাবেন প্ল্যান করছেন, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল খুবই অত্যন্ত
ভালো রয়েছে। হঠাৎ করে বিদেশে যোগাযোগ হতে পারে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার কোনো বন্ধুর কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে, আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এবারে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব, যেটা অবশ্য অপেক্ষায় রয়েছে, যে কি আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা এবং সময়টা কি থাকবে। আপনি যদি অবশ্যই বৃষরাশি জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 6 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 9 ব্যবহার করবেন। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে বা মধ্যে থাকলেই হবে। চেষ্টা করবেন শুভ সময়ের মধ্যে সব কিছু করার। সেটা হচ্ছে একবারে স্পেসিফিকলি আজকের দিনে যে শুভ সময়টা থাকবে, দুপুর 1টা থেকেই ভালো সময়, বিকাল 3টা বেজে 4 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।